অ্যান্টন চেকোভের লেখা বেড ছোট গল্পটিকে চলো একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নিই। সুন্দর শরতের সন্ধ্যায় এক ব্যাংকের মালিক একটা পার্টির আয়োজন করেছে। এই পার্টিতে সমাবেশ ঘটেছে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের। এই সমাবেশের প্রধান আলোচ্য বিষয় ছিল শাস্তি, অর্থাৎ কোন শাস্তি অপেক্ষাকৃত ভালো, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাবাস। বেশিরভাগ মানুষ সমর্থন করেন যাবজ্জীবন কারাদণ্ডকে, যদিও ওই ব্যাংকের মালিকের মতামত ছিল মৃত্যুদণ্ড। এই বিষয়ে ওই সমাবেশে উপস্থিত এক উকিল এবং ওই ব্যাংকের মালিকের মধ্যে তর্ক হয় এবং তর্ক শেষমেশ বাজিতে রূপান্তরিত হয়। ব্যাংকের মালিক বাজি ধরেন যদি ওই উকিল সাহেব 15 বছর কারাবাস থাকতে পারেন তাহলে তাকে 15 বছর পর 20 লক্ষ টাকা তিনি দেবেন, এবং উকিল সাহেব এই বাজিতে রাজি হয়ে যান। উকিল সাহেব 15 বছরের জন্য কারাবাসে চলে যান। আলটিমেটলি সেই দিন আসে যেদিন উকিল সাহেব ছাড়া পাবেন সেখান থেকে 20 লক্ষ টাকা সমেত। ততদিন অবশ্য ব্যাংকের মালিকের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে গেছে এবং তিনি তাই হত্যা করতে চেয়েছেন ওই উকিলকে, যাতে করে 20 লক্ষ টাকা না দিতে হয়। হত্যা করতে প্ল্যান মাফিক তিনি হত্যা করতে যান, কিন্তু তার হাতে একটা সেই সময় চিরকুট আছে, যে চিরকুটে লেখা ছিল, আজকে 5 ঘন্টা আগে আমি ইচ্ছাকৃতভাবে বাজি হেরে যেতে চাই। 5 ঘন্টা আগে আমি এখান থেকে পলায়ন করব এবং আপনাকে 20 লক্ষ টাকা আমাকে দেওয়ার প্রয়োজন নেই। এই চিঠিটি পাওয়ার পর ব্যাংকের মালিক বুঝতে পারেন আজও তিনি টাকার গোলাম হয়ে রয়ে গেছেন, কিন্তু 15 বছর কারাবাসের পরেও আজকে ওই ব্যক্তিটা অর্থাৎ উকিল সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছেন।